বর্তমানে কম বেশি প্রায় আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। আপনি হয়তো আপনার অনেক ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইল এবং অনেক সেলিব্রিটির ফেসবুক প্রোফাইলে দেখে থাকবেন। আমাদের ফেসবুক প্রোফাইলে যেখানে অ্যাড অপশনটি থাকে সেখানে কিন্তু তাদের একটি ফলো অপশন থাকে, যার ফলে তাদেরকে অনেক মানুষ কিন্তু ফলো করতে পারে। আপনি হয়তো কখনো না কখনো ভেবেছেন যে আপনারও যদি ফেসবুক প্রোফাইলে অ্যাড অপশনটি না থেকে সেখানে একটি ফলো অপশন থাকতো, তাহলে আপনাকেও অনেক মানুষ ফলো করতে পারতো। কিন্তু কিভাবে আপনি ফলো অপশনটি অন করবেন সেটা হয়তো জানেন না। সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা, যাতে করে আপনিও আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটি অন করতে পারেন। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রিপন আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা জানবো যে কিভাবে ফেসবুকের প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটি অন করতে হয়। এখন আমি আমার মোবাইলে থাকা ফেসবুকের অফিসিয়ালি অ্যাপসটি ওপেন করতেছি। তো এখানে আমার একটি আইডি লগ ইন করা রয়েছে। তো আমি আইডিটির প্রোফাইলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 ডট মেনুতে গিয়ে। তো যাওয়ার পর আমি এখানে ভিউয়ে ক্লিক করলাম। তো আপনারা যেমন দেখতেছেন যে এখানে অ্যাড ফ্রেন্ড অপশনটি রয়েছে। তো আপনাদেরও কিন্তু ফেসবুক প্রোফাইলে এই ধরনের অ্যাড ফ্রেন্ড অপশনটি থাকে। তো এখানে আমি এখন আপনাদেরকে মাত্র 2টি সেটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো অপশনটি কিন্তু অন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত, যাতে করে আপনারাও বুঝতে পারেন যে কিভাবে ফেসবুকের ফলো অপশনটি অন করতে হয়। এই 2টি সেটিং অন করার আগে আপনাদের আরও 2টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে জন্ম তারিখটি দিয়েছেন, তো সেই জন্ম তারিখ অনুযায়ী যেন আপনার বয়স 18 বছর হয়। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে তাহলে আপনাকে অবশ্যই আনলক করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এই 2টি সেটিং অন করে দেখাবো। তো আমি 3 লাইনে চলে গেলাম। চলে যাওয়ার পর স্ক্রল করবেন। তো এখানে আপনারা সেটিং অপশন দেখতে পারবেন। তো সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো সেটিংয়ের উপর ক্লিক করলে আপনারা স্ক্রল করে এখানে একটি অপশন দেখতে পারবেন যে পাবলিক পোস্ট। তো আপনারা সরাসরি পাবলিক পোস্টের উপর ক্লিক করবেন। তো পাবলিক পোস্টের উপর ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন চলে আসবে। তো প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন যে হু ক্যান ফলো মি। তো আপনারা এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন। দেন আপনারা দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইমলাইন। এখানেও আপনারা পাবলিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে পাবলিক পোস্ট কমেন্ট, এটাকেও আপনারা পাবলিক করে দিবেন। দেন আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, এখানে এভরি অন করে দিবেন। দেন এখানে আরেকটি অপশন পাবেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন, তো আপনারা এটাকে পাবলিক করে দিবেন। দেন আপনাদের কাজ শেষ। তো এখন আপনারা ব্যাক চলে আসবেন। তো এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংটি করতে হবে। তো দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন প্রাইভেসি সেটিং। তো আপনারা সরাসরি প্রাইভেসি সেটিংয়ের উপর ক্লিক করুন। তো এখানে আপনারা স্ক্রল করলে একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আপনারা এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনারা 2টি অপশন পাবেন। তো এখান থেকে আপনারা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দিবেন। তো ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দেওয়ার পর আপনাদের কিন্তু কাজ শেষ। এখন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা 3 ডটের উপর ক্লিক করে এখন আপনারা এখানে ভিউজের উপর ক্লিক করবেন। তো ভিউজের উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে যে অ্যাড ফ্রেন্ড অপশনটি ছিল তো সেটা এখানে কিন্তু নেই, এখানে ফলো অপশনটি রয়েছে। তো এখন আমি আপনাদেরকে আমার আরেকটি যে অ্যাকাউন্ট রয়েছে তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দেবো যে সেখানেও ফলো অপশনটি শো করতেছে কিনা। এখন আমি আপনাদেরকে আমার এই আইডিটির মাধ্যমে দেখিয়ে দেবো যে ওই আইডিটিতে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটি শো করতেছে কিনা। তো আমি সার্চে গেলাম। তো এখানে আমার সেই আইডিটি কিন্তু সার্চ করাই আছে। তো আমি আমার আইডিটির নামটির উপর ক্লিক করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড ফ্রেন্ডের জায়গায় কিন্তু ফলো অপশনটি এখানেও কিন্তু শো করতেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটি অন করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, শিখতে থাকুন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।